শুরুতেই বলি, আপন আপন করে সবাই, আপন কেহ নয়, নিজ স্বার্থ রক্ষার তরে করে অভিনয়। হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, আবার কেউ নতুন দোলনায় দুলছে। এটাই চরম বাস্তব দুনিয়া। জীবনের মূল্য বাড়াতে গেলে পুড়তে হবে বন্ধু, আর এই ছবিটাই হলো তার প্রকৃত পরিচয়। পৃথিবীতে দুটো জিনিসের অনুমান করা প্রায় অসম্ভব। এক, মায়ের মমতা, আর দুই হলো বাবার ক্ষমতা। নিজেকে দুদিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনেও রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। নিজের বাড়ি খারাপ হোক কিংবা ভালো, নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। লোকে ঠিকই বলে, এই দুনিয়াতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। নিজেকে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয়, সার্চ করে। দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সেই যে নিজের পবিত্রতা দাবি করে এবং নিজেই নিজের প্রশংসা করে। যারা সত্যিকারের ভালোবাসে তারা নিজের ভালোবাসার মানুষের পাশে কারো ছায়াকেও সহ্য করতে পারে না। রূপ তো চিরকাল থাকবে না, তাই রূপের অহংকার না করাটাই ভালো। যে ধরে রাখতে জানে সে শেকড় খোঁজে না, আর যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বোঝে না। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি। আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে, খাদ্যের দ্রব্যের গুণাগুণটা বাড়েনি। শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধটা বাড়েনি। নেতার সংখ্যাও বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই কিন্তু পাবে না। ফাঁসির মঞ্চে হয় জীবনের মৃত্যু, আর প্রতারণার মঞ্চে হয় স্বপ্নের মৃত্যু। অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান দিতে যোগ্যতা লাগে। এক বুক ব্যথা নিয়ে যেদিন বলতে শিখেছি আমি খুব ভালো আছি, সেদিনই বুঝেছি আমি অনেক বড় হয়ে গেছি। প্রয়োজনে সবাই প্রিয়জন হতে আসে, যখনই প্রয়োজন শেষ তখন প্রিয়জনও শেষ। একটি বৃক্ষের গোড়ায় যখন পচন ধরে, কাণ্ডে কাণ্ডে এর প্রতিক্রিয়া দেখা দেয়। পরিবার, সমাজ ও জাতিরও আজ এই একই অবস্থা। প্রতিটি দায়িত্ববান মানুষের জীবনটা ফ্যানের মতো, যতক্ষণ ঘোরে ততক্ষণই চারপাশটা ঠান্ডা রাখে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবাসা দিয়েও ভালো করা যায় না। তাই এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা হোক ভালোবাসা কিংবা কষ্ট। আত্মসম্মান রক্ষার জন্য হলেও কিছু কিছু সময় নীরবতাই কিন্তু শ্রেয়। জীবনটা যদি পেন্সিল দিয়ে লেখা হতো, তবেই কষ্ট আর দুঃখগুলোকে রাবার দিয়ে মুছে ফেলে নতুন করে আবার লিখতাম। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানও যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই একটা মন লাগে। স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয় দেখুন। আপনি যদি তাকে তুই করে বলেন, সে সাহস পাবে আপনাকেও তুই বলার, যা কোনো ছেলের পক্ষেই সহ্য করা অসম্ভব। একটা মেয়ের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি হলো তার স্বামী। তাই সব সময় তুমি বলুন, আর রাগ করলে আপনি বলুন। ভুলেও কখনো তুই বলবেন না।
অধিকাংশ নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার শেষ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার হাদিস শোনায়। কৃষ্ণচূড়া কৃষ্ণবর্ণের নয়, তেমনি কিছু মানুষের চামড়া সাদা হলেও তাদের মনটা কিন্তু সাদা নয়। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই, বরং সব সমস্যার সমাধান কিন্তু আছেই। সম্পর্ক যখন পুরাতন হয়, শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, দোষ হয় পরিস্থিতির। শেষ অবধি যদি নাই বা থাকো, শুরুতে তবে থাকার অভিনয় কেন করো? চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন সেই বিনা কারণেই তোমার ভাগ্যে অনেক ভালোবাসাও জুটবে। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা নিশ্চিত এটা খবর রাখে তুমি তাদের জন্য কি করো নাই। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই কিন্তু উত্তম। আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে, এমন অবস্থান পর্যন্ত এগিয়ে যান। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝতে দিলেই ক্ষতি। বউ জিনিসটা অনেকটা ইলিশ মাছের মতো, স্বাদ আছে কিন্তু কাঁটায় ভর্তি, ফেলা তো যায়ই না, জোর করেও খেতে হয়। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে তার আসল রূপ দেখায়। জীবনে একা থাকতে শেখাটা খুব দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো কিন্তু একাই কাটাতে হয়। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো বা মৃত্যুর জন্য। সবার জীবনে একজন করে স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই কিন্তু স্পেশাল কষ্ট দিয়ে দেয়। সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও হয়তো আজ দোকানে বিক্রি হতো। যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। মনে রেখো, বেলা শেষে তুমিও কাঁদবে অন্য কারো অবহেলায়। মিথ্যাবাদীদের সাথে কখনো বিবাদে লিপ্ত হইও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন সব মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। ভিডিওতে থাকা কথাগুলো তোমাদের যদি মনের সাথে মতের সাথে মিল হয়, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে।